2025 সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে 24 জন নিহত এবং 16 জন নিখোঁজ রয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শুষ্ক আবহাওয়া, কম আর্দ্রতা এবং হারিকেন শক্তিশালী সান্তা আনা বাতাসের কারণে আগুন দ্রুত নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় লুটপাটের আশঙ্কায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এছাড়া কমিউনিটিকে নিরাপদ রাখতে ন্যাশনাল গার্ডের সদস্য দ্বিগুণ করা হয়েছে। দাবানলের কারণে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন এবং বাড়িঘরও ধ্বংস হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর দাবানল নিয়ন্ত্রণের পানির সমস্যা বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। দাবানলের কারণে অনুসন্ধানে তদন্ত চলছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শরিফ রবার্ট লুনা গোয়েন্দার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখেছেন এবং সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার এই আগুন শুধু স্থানীয় নয়, সারা বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে। কেন এই আগুন এতটা ধ্বংসাত্মক হলো, কিভাবে এটি মানুষের জীবন ও প্রকৃতিকে প্রভাবিত করেছে, এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, কারণ আমরা এর প্রতিরোধের সম্ভাব্য উপায় জানাবো। এখন আমরা কথা বলবো দাবানলের কারণগুলোর সম্পর্কে। শুষ্ক আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন বড় ভূমিকা পালন করেছে। সান্তা আনা বাতাস যা আগুনগুলোকে দ্রুত ছড়িয়ে দেয়, বন ব্যবস্থাপনায় ত্রুটি এবং অতিরিক্ত গাছপালার জমাট বাঁধা, মানব সৃষ্টির কারণ যেমন সিগারেটের অবশিষ্ট অংশ বা ইচ্ছাকৃত আগুন, এই কারণগুলো একত্রে এই বছরের দাবানলকে এতটা বিধ্বংসী করে তুলেছে। এখন আসুন ক্ষয়ক্ষতি এবং প্রভাব নিয়ে কথা বলি। পরিবেশগত ক্ষতি, লাখ লাখ একর বনভূমি পুড়ে ছাই, গৃহহীনতা, হাজার হাজার মানুষ ঘর হারিয়েছে। অর্থনৈতিক ক্ষতি, এই দাবানলে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি, ধোঁয়ার কারণে শ্বাসযন্ত্রের সমস্যা বৃদ্ধি পেয়েছে। এই প্রভাবগুলো কেবল ক্যালিফোর্নিয়ায় নয়, পুরো যুক্তরাষ্ট্রের জন্য বড় একটা সংকেত। এবারে আমরা জানবো সরকার এবং স্থানীয় বাসিন্দারা দাবানল নিয়ন্ত্রণে কিভাবে কাজ করেছে। 10,000-এরও বেশি দমকল কর্মী কাজ করেছেন। ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। কারফিউ জারি করা হয়েছে লুটপাট ঠেকাতে। বিজ্ঞানীরা আগুনের উৎস খুঁজে বের করার চেষ্টা করেছেন। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সবার প্রচেষ্টা অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা ভবিষ্যতে এই ধরনের দাবানল প্রতিরোধ করতে পারি তা নিয়ে এখন বিশ্লেষণ করব। বন ব্যবস্থাপনা উন্নত করা, আগুনের ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি করা, দ্রুত প্রতিক্রিয়ার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার, ক্লাইমেট চেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া। আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, কারণ এটি শুধু একটি দেশের সমস্যা নয়, এটি আমাদের পৃথিবীর সমস্যা। দাবানল আমাদের প্রকৃতির প্রতি অবহেলার একটি কষ্টদায়ক ফল। আমাদের সচেতন হতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে। যদি এই ভিডিও আপনার কাজে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর যারা আমাদের ভিডিওর এই শেষ পর্যন্ত রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। খোদা হাফেজ।